কলিজা ভুনা খেতে কিন্তু সবাই পছন্দ করে। আর এইরকম টকটকে ঝাল ঝাল কলিজা ভুনা দেখলে কিন্তু লোভটা লেগেই যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কলিজা ভুনা। আর আমি আজকের রেসিপিটা কিভাবে রান্না করলাম সেটা পুরোপুরিভাবে আপনাদের সাথে শেয়ার করছি এখন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই সবাই ফলো দিবেন আর শেয়ার করবেন। আর কলিজা খেতে যারা যারা পছন্দ করেন সবাই কিন্তু পুরো রেসিপিটা দেখে নেবেন। যদি ভালো লাগে অবশ্যই সবাই বাসায় একবার হলো চেষ্টা করবেন। আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। তো যাই হোক, এখন আমি এখানে নিয়েছি কলিজা। আর কলিজা এটাকে বলা হয় মাইটার অংশটা নিয়েছি। মাইটা খেতে আমার অনেক ভালো লাগে। তো এটা আমি এখন সেদ্ধ করে নিব। আর আগে থেকে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। এখানে ½ কেজি মাইটা রয়েছে। তো আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এই পানি দিয়ে এখন আমি সেদ্ধ করে নিব। সেদ্ধটা কিন্তু অবশ্যই করে নেবেন। যারা যারা সেদ্ধ করে খান না, এটার ভিতরে কিন্তু অনেক বদরক্ত থাকে। আর এটা কিন্তু অনেক সময় জীবাণুরও কারণ হয়ে থাকে। তো ভালো করে সেদ্ধ করে নিতে হয়। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের সাথে। দারচিনি, এলাচ, তেজপাতা ভালো করে ভেজে নিচ্ছি। আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আর স্বাদ বাড়ানোর জন্য লবণটা অবশ্যই দিয়ে দিচ্ছি আগে থেকে। আর লবণটা আমি সবসময় আগিয়ে দিই, তাহলে কষানোটাও ভালো হয়। আর দেখতে তো পাচ্ছেন কলিজাটা আমি এরকম করে সেদ্ধ করে রেখেছিলাম। আর এরকম শক্ত হয়ে গেছে। আর ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। মশলার সাথে আমি এখন নেড়ে নিচ্ছি। আর কলিজাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। যারা যারা কলিজা খেতে পছন্দ করেন সবাই কিন্তু এরকম করে রান্না করে একবার হলো খেয়ে দেখবেন। আর এভাবেই রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর বিশেষ করে যাদের শরীরে রক্তশূন্যতা রয়েছে আর গর্ভবতী মায়েদের জন্য কিন্তু কলিজাটা খুবই উপকারী। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আবারও কষানোর জন্য। কলিজাটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর একটু পরপরই নেড়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দারচিনি এলাচির গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। আর দেখতে তো পাচ্ছেন একদম টসটসে লাল হয়েছে। আর উপর দিয়ে তেলটা ভেসে যাচ্ছে। দেখতেই কেমন যেন লোভ লেগে যাচ্ছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। এখন আমি এটা আবার নতুন করে তেলে বাগার দিয়ে নিব। আর এভাবে তেলে বাগার দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। সাথে দিচ্ছি আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। ভালো করে তেলে আমি বেরেস্ত করে নিব। আর কলিজাটা 2বার বাগার দিয়ে করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কলিজাটা যত ঝাল হবে খেতেও কিন্তু ততই ভালো হবে। তো এখন আমি আবারও বেরেস্তার সাথে এটা মিশিয়ে নিচ্ছি। আর এভাবে একবার হলেও বাসায় সবাই রান্না করে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো সামনে তো কুরবানি ঈদ চলে আসছে। সবার বাসায় কম বেশি কলিজা রান্না হয়ে থাকে। তো এভাবে রান্না করে একবার হলো খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তো সবসময় সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ফেসবুক থেকে দেখলে সবাই ফলো দিবেন, শেয়ার করবেন। তো আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। তো সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।